Hello students, a very good morning to all of you. আজকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পার্ট 2 আগের দিন করিয়েছিলাম তোমাদেরকে পার্ট 1 অর্থাৎ আগে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে কোশ্চেনটা আমরা শুরু করেছিলাম সেই কোশ্চেনটা সেদিন কমপ্লিট হয়নি। আজকে সেটাকে কমপ্লিট করব। আমি গৌতম স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার নয়, এই প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করার পরে আমরা সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসবো। অর্থাৎ ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেইগুলোকে আমরা তোমাদেরকে সলভ করাবো। এটা অবশ্যই তোমাদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং হবে, আরো বেশি তোমাদের কাছে ফ্রুটফুল হবে। বিকজ যখন আমরা বুঝতে পারবো যে এক একটা চ্যাপ্টার থেকে কোথা থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন আসছে, তখন আমাদের মধ্যে ইন্সপিরেশনটা আরো বেড়ে যাবে। আমরা বুঝতে পারবো কোশ্চেনটাকে সলভ করতে হবে কি করে, আমরা বুঝতে পারবো এক্সপ্লেনেশন দেখে যে কোশ্চেনটা আনসার দেবো কিভাবে। তাই তো চলো শুরু করছি আজকের পার্ট 2, প্রিভিয়াস ইয়ার পার্ট 2। So before you answering the questions, I take the timer. টাইমারটা আসুক, কেন আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন আনসার দেবে তখন এই 30 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করবে। সো এই 30 সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে প্রতিটা এক একটা কোশ্চেনের এগেনস্টে। তোমরা এই 30 সেকেন্ডের মধ্যে আনসার কমপ্লিট করবে। ওকে, চলো প্রথম কোশ্চেন দেখো, 12 নম্বর দাগ দিচ্ছি মানে 11টা কোশ্চেন কমপ্লিট করেছি বলে। ওকে, so what is the antonym of wholesome? Option আছে unhealthy, option আছে beneficial, option আছে pure, option আছে nutritious. So what will be the correct answer? Your time starts now. আনসার দেবে, খুব ভালোভাবে সেন্টেন্সটাকে পড়বে, পড়ার পর দেখবে যে সেটা সিনোনিম না অ্যান্টোনিম করতে দিয়েছে, তারপর আনসার করবে। সাধারণত ছেলেদের কি হয়, যখনই দেখবো কোনো একটা ভোকাব এসছে হঠাৎ করে সিনোনিম করে বসে থাকে। তা তো ব্যাপারটা নয়, ব্যাপারটা সিনোনিমও আছে অ্যান্টোনিমও আছে। সো আমাদেরকে দেখতে হবে যে ইনস্ট্রাকশনসটা কি দিয়েছে, সিনোনিম দিয়েছে না অ্যান্টোনিম দিয়েছে। সো অ্যান্টোনিম দিলে অ্যান্টোনিম করবো, সিনোনিম দিলে সিনোনিম করবো। সো হোলসাম কথার মানে কি? হোলসাম কথার মানে হচ্ছে হুইচ ইজ কন্ডিউসিভ টু হেলথ। একদম খুব সিম্পল ভাবে লেখাচ্ছি যে হুইচ ইজ, আমি একটা অন্য কালার নেই তাহলে বেটার হবে, ইয়েলো কালার। হুইচ ইজ কন্ডিউসিভ টু হেলথ, অর্থাৎ যেটা হেলথের উপকারী, মানে বাংলায় যেটাকে আমরা বলি পথ্য। পথ্য বোঝো, মানে যেটা ওষুধ আর কি, মানে যে ওষুধটা খেলে রোগ থেকে আরোগ্য লাভ করা যায় তাকে বলা হয় পথ্য। তাহলে হোলসাম কথা মানে যদি পথ্য হয় তাহলে এর অপোজিট তো বের করতে হবে। তাহলে অপোজিট বেনিফিশিয়াল হবে না, পিওর হবে না, নিউট্রিশিয়াস হবে না। সো অপশন কি হবে না? আনহেলদি। সো হোলসাম কথা যদি মানে যদি পথ্য হয় তাহলে অপশন আনহেলদি ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ আমরা এখানে অ্যান্টোনিম করছি। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন আমাদের হয়েছে। আমি 30 সেকেন্ড সময় দিয়েছি, তোমরা নিজেদের মধ্যে কোশ্চেনটাকে আনসার করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আফটার দ্য সিরিজ, মানে একটা সিরিজ কমপ্লিট হওয়ার পর কত তোমরা মার্কস করতে পারছো, এবং যে মার্কসই পেয়ে থাকুক না কেন সেগুলো আস্তে আস্তে যখন ইনক্রিজ হচ্ছে কিনা মার্কসটা, অর্থাৎ তোমার ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবে। ধরো আজকে 7 পেলে, আগামীকালে হয়তো 10 পেলে, তারপর হয়তো 11 পেলে, এইভাবে যদি যায় তখন তুমি বুঝবে তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, সো ইম্প্রুভমেন্টের জন্যই আমাদেরকে পড়াশোনাটা করতে হবে এবং প্র্যাকটিসটাকে জারি রাখতে হবে। মুভ টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দেখো এখানে এরর কারেকশন দিয়েছে, বুঝতেই পারছো পার্ট পার্ট করে এগুলোকে সেকশন করা আছে। মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি and I visited him every year. চলো দেখি পারো কিনা। আগে 30 সেকেন্ড দিচ্ছি তোমাদেরকে, আগে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, ভালো করে বোঝো যে কোথায় ভুল আছে। একটা এরর কারেকশন করা মানে প্রথমেই দেখবে সেখানে কোনো টেন্সের ভুল আছে কিনা, সেখানে কোনো টেন্সের ভুল আছে কিনা। ম্যাক্সিমাম সময় টেন্স থেকে দিতে পারে। তারপর দেখবে ভার্ব গুলো ঠিক আছে কিনা, অর্থাৎ একদিকে ধরো প্রেজেন্ট ইনডেফিনিট দিয়েছে, অন্যদিকে প্রেজেন্ট ইনডেফিনিট আছে কিনা। একদিকে ধরো পাস্ট টাইম ইন্ডিকেট করছে, অন্যদিকে পাস্ট টাইম ইন্ডিকেশনে কোনো টেন্স আছে কিনা। তাই তো, তো এইগুলোকে ভালো করে খেয়াল করবে। তারপরে দেখবে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ দেখবে সাবজেক্ট কি হয়, সাবজেক্ট ওয়াইজ যে ভার্বটা, অর্থাৎ এটা যদি নাম্বার ওয়াইজ ভার্বটা পরিবর্তন হচ্ছে কিনা। নাম্বার বলতে যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে এস বা ইএস যুক্ত হয় ভার্বের সাথে। তো এই জায়গাটা আর কি, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হয় প্লুরাল ভার্ব, এগুলো হচ্ছে নাম্বার। ঠিক আছে, এগুলো একটু ভালো করে প্রথম খেয়াল রাখবে যখন এরর কারেকশন করতে যাবে। আমি আবার পরিষ্কার বলে দিচ্ছি, প্রথম দেখবে ভার্বটা ঠিক আছে কিনা, অর্থাৎ ভার্ব বলতে ধরো একটা পাস্ট টাইমের ভার্ব দিয়েছে, এদিকে ধরো ফিউচার টাইমের ভার্ব দিয়েছে,
হবে না। তারপর দেখবে টেন্সটা ঠিক আছে কিনা, টেন্সটা একই রিদমে মেনটেন করতে হয়। তারপর দেখবে যে নাম্বার ওয়াইজ ভার্বটা ঠিক আছে কিনা, অর্থাৎ সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এটা এর কথা বলা হচ্ছে। যদি দেখো এর মধ্যেও কোনো এরার নেই, তখন দেখবে প্রিপজিশনে যাবে, যে প্রিপজিশন থেকে কোনো কিছু আসছে কিনা। সো প্রথম দেখো আমি পড়ছি, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি, এটা কি আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভেরি গুড, এখানে কোনো ভুল নেই। মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি, জলপাইগুড়িতে আমার ভাই থাকে। অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার, আমি তাকে ভিজিট করতে যেতাম না, ভিজিট করতে যাই। তাহলে এখানে কি হবে, ভিজিটেড হবে না, আই ভিজিট। দেখো এটা প্রেজেন্ট টাইমের দেয়া আছে, তাহলে এটা কত আমি প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করলাম। ধরো আমার ভাই এখানে থাকে, তাহলে আমি বাংলায় যদি বলি যে আমার ভাই জলপাইগুড়িতে থাকে, আমি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যাই। দেখা করতে যেতাম কি হবে, হবে না। তাহলে সিমিলারলি তাহলে এখানে কি হবে, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম, নয় আই ভিজিট হিম এভরি ইয়ার। তাহলে এই পোর্শনটা কোথায় আছে তুমি দেখো, 3 নাম্বার পোর্শনে আছে। ব্যাস 3 নাম্বার পোর্শন আনসার করো, বেরিয়ে যাও। ঠিক আছে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। আবার দেখো এর কারেকশন। দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার অফ পেইন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমার্শন। ওকে, সো এই সেন্টেন্সটা পড়ে দেখো যে এখানে যেভাবে শিখিয়ে দিলাম এভাবে কোনো এরর খুঁজে পাচ্ছ কিনা। দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার অফ পেইন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমার্শন। বলে ফেলো কারেক্ট আনসার কি হবে। এখানে দেখো একটা জিনিস খেয়াল করেছো যে নো এরার অপশনটা কিন্তু নেই, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে অবশ্যই এরার আছে। ওকে, there shall be a complete ban of the use of synthetic color of painting of idols that would require immersion. Okay, দেখো এখানে হচ্ছে there shall be, এই শ্যালটা সাধারণত ইউজ হয় আই আর উই এর পরে। আর স্যারের একটা ইউজ আছে যেটা আই উই ছাড়াও ইউজ হয়, সেটা একটু বৃহৎ অর্থে বলতে হবে, সেটা বোঝাতে গেলে একটা মডেলের ক্লাস রাখবে। আমি অত দূর যাচ্ছি না, আমি জাস্ট কোশ্চেনটাকে সলভ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলছি। তাহলে দেয়ার এর পর নিশ্চয়ই এখানে শ্যাল বি হবে না, এটা সিম্পলি উইল বি হবে। আর দেখো কোথায় ভুল নেই, দেয়ার উইল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অফ সিনথেটিক কালার অফ পেইন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমার্শন। বাস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 নাম্বার পার্ট মানে এখানে দেখো 4 আনসার দিয়েছে, অর্থাৎ দেখো এখানে 2 এ বি সি ডি তে এখানে 1 2 3 4 কিন্তু দেয়নি, দিয়েছে 2 3 4 1, অর্থাৎ এটাকে ডিসঅর্ডার করে দিয়েছে। অনেক ছেলে কি ভাবে 1 নাম্বার মানে ফট করে এই আনসার দিয়ে বেরিয়ে যাবে, তা কিন্তু করবে না। সব সময় মাইন্ডটাকে কুল রাখবে যে আমি এটা আনসার করলাম, এটা যেন ভুল না করে চলে আসি, ব্যাস আনসার করবো বেরিয়ে যাবো। দেখো না তোমাদেরকে 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি, তোমরা দেখো না 30 সেকেন্ডের মধ্যে নিজেকে কুল রেখে আনসার করতে পারছো কিনা। 30 সেকেন্ডটা তো এমনি এমনি দিচ্ছি না, তোমাদেরকে প্রিপারেশনের জন্যই দিচ্ছি। এই পুরো জিনিসটাকে একটা প্রিপারেশনে আসতে গেলে ইংলিশটাকে বিশেষ করে তো আমাদেরকে প্রথম প্রিভিয়াস ইয়ার করছি, তারপর এই প্রিভিয়াস ইয়ার গুলো কি আমরা নিয়ে আসছি তোমার চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এরপর আমাদের তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো আমাদের সাবস্ক্রিপশন ক্লাসে, কেননা ওখানে আমরা প্রথম থেকে করাবো। ওখানে আমরা প্রথম থিওরি করাবো, তারপরে এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করাবো, তারপরে প্র্যাকটিস সেট করাবো। সেখানেও তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে, সেখানেও তোমার সাজেস্টিভ কোশ্চেন থাকবে। এই সমস্ত কিছু মিলে একটা ফুল প্যাকেজ তোমরা পাবে সাবস্ক্রিপশন ক্লাসে। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 15। In the morning, several gunmen had been deployed by KMC to work on different stretches of the alignment. So, what is the correct answer? In the morning, several gunmen had been deployed by KMC to work in different stretches of the alignment. So, what is the correct answer? ভালো করে পড়বে, দেখবে আগে ভার্বগুলো ঠিক জায়গায় আছে, ভার্ব ঠিকঠাক ইউজ হয়েছে কিনা, টেন্সের ব্যবহারটা একইভাবে কন্টিনিউ হচ্ছে কিনা, এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবে। ব্যাস, তারপরে প্রিপারেশনের ব্যাপারটাই যাবে। দেখো টাইম ইজ আপ। ইন লেট মর্নিং সেভারাল গানমেন হ্যাড বিন, দেখো এখানে গানমেন মানে প্লুরাল সাবজেক্ট, এবার হ্যাড ইউজ হয়েছে। হ্যাড ইউজ হলে আমি বুঝতে পারবো না যে এটা সিঙ্গুলার না প্লুরাল, বিকজ হ্যাভ বা হ্যাজ থাকলে আমি সিঙ্গুলার বা প্লুরালের ব্যাপারটা বুঝতে পারি, বুঝতে পারছি না। তাহলে হ্যাড বিন ডিপ্লয়েড বাই কেএমসি, ঠিক আছে, ভুলটা আছে এখানে প্রিপজিশনে। ডিপ্লয়েড এর পর
বাই বসে না, ডিপ্লয়েডের পর বসে ইন, কিন্তু এখানে দিয়েছে বাই, তাহলে এই পোর্শনটায় ভুল আছে। এটা কোন পোর্শন না 3 নাম্বার পোর্শন। 3 নাম্বার পোর্শনটা অপশন কত নাম্বারে আছে? অপশন বি এতে। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? খুব সিম্পলি জিনিসগুলোকে পড়ো, দেখো তোমরাও আনসার করতে পারবে। ঠিক আছে, কিন্তু আনসার করতে গেলে বা পড়াশোনাটাকে আরো ইমপ্রুভ করতে গেলে মেন হচ্ছে তোমাদের প্র্যাকটিস এবং রেগুলার একটা বেশি নিজেকে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। সরকারি চাকরি মানে একদিনে যে প্রচুর পড়ে নিলাম তা নয়, একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া। আজকে 2 ঘন্টা পড়ছি মানে কালকেও 2 ঘন্টা পড়বো, আজকে 10 ঘন্টা পড়ছি মানে আমি 10 দিন পড়বো না তা নয়, আজ 2 ঘন্টা পড়লাম, কালকেও 2 ঘন্টা পড়বো, পরশু 2 ঘন্টা পড়বো। সো এই হচ্ছে ব্যাপার, সবসময় ব্রেনটাকে কুল রাখবে, যাতে স্ট্রেস না পড়ে সে ব্যাপারটা খেয়াল করবে। ইংলিশ মানেই যে সেটা ডিফিকাল্ট তার কোনো মানে নেই। ইংলিশ যদি কনসেপ্ট দিয়ে পড়া যায়, ইংলিশ তোমার কাছে ইজিই লাগবে। ঠিক আছে, তো এই জন্যই আমাদের সাবস্ক্রিপশন ক্লাসটা শুরু হয়েছে, যেখানে একটার পর একটা চ্যাপ্টার ধরে ধরে এবং সেটাকে লার্নিং সেকশনের মাধ্যমে সেটাকে কমপ্লিট করানো হবে। এবং এই কমপ্লিশনের পরে তোমরা যখন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন করবে তখন দেখবে তোমার কাছে অনেকটা জিনিসটা ইজি হয়ে গেছে। ওকে, কোশ্চেন নাম্বার 16, at 21 sees many ways is like any girl, আচ্ছা এটাকে নামাতে হবে, এটাকে একটু, any girl to her age, দেখি তো বলতে পারো কিনা। at 21 sees she in many ways is like any girl to her age, বলো দেখি কারেক্ট অ্যান্সার কি হবে। একটা জিনিস বুঝতে পারছো, at 21 বলে তো কিছু হয় না, এটা এরকম হয় at the age of 21, আদারওয়াইজ এই ফ্রেজটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যদি একটা ইনকমপ্লিট সেন্স দেখি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? ডি এতে আছে। ব্যাস, আনসার কমপ্লিট। 30 সেকেন্ড কমপ্লিট হওয়ার আগে আমার আনসার হয়ে গেল। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 17। দেখো এখানেও এরর কারেকশনস। হাউ অফেন এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার, দেখি আনসার করতে পারো কিনা, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এটা। দেখো এটা একটু হয়তো তোমাদের কাছে ডিফিকাল্ট লাগবে, এটা দ্যাট হবে না, এটা হুইচ হবে। এই যে দ্যাট বলো, হুইচ বলো, হু, হুম, হুজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এরা আবার কখনো কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যখন দেখবে এরা এদের পরে কোশ্চেন মার্ক থাকবে। অ্যাকচুয়ালি when they are question the entity they are interrogative pronoun, but when they have maintained a relations they are relative pronoun. I saw a girl who was standing outside the gate, তখন এই হুটা হচ্ছে কি না তোমার রিলেটিভ প্রোনাউন। আবার যদি হু আর ইউ হচ্ছে কিনা ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো আরো ডিটেইলে শেখাবো আমরা যখন ক্লাস আসবে প্রোনাউনের তখন, আদারওয়াইজ তো এখানে শেখানো সম্ভব নয়। তো এখানে যেটুকু প্রয়োজন তোমার শুধুমাত্র এই কোশ্চেনটাকে সলভ করার জন্য, একটা সমস্ত ছেলেদের কাছে যাতে পৌঁছাতে পারে তার জন্য বলছি। দেখো আমরা হুইচ কখন ইউজ করি, হুইচ হচ্ছে ইউজ ফর পজেসিভ কেস, অর্থাৎ হুইচ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয় তখন আমরা পজেসিভ কেসের ক্ষেত্রে ইউজ হয়। পজেসিভ কেস বলতে কি না, পজেসিভ কেস বলতে তোমার এই যে এটা আমার, এটা তোমার, অর্থাৎ অধিকার বোঝানোটাকে বলা হয় পজেসিভ কেস, তাই তো? অধিকার যখন বোঝায় তখন সেটাকে বলা হয় পজেসিভ কেস। তো এই পজেসিভ কেসের জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এরপর ধরো সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে যেখানে রিলেটিভ প্রোনাউন বসে তার আগের যে ওয়ার্ডটা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অনেক কিছু বলছে, একটু ভালো করে খেয়াল করবে, তার আগের ওয়ার্ডটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই ওয়ার্ডটা মাস্ট বি নাউন অর প্রোনাউন, এবং এই ওয়ার্ডটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন থাকে। তো এই অ্যান্টিসিডেন্টের সঙ্গে রিলেটিভ প্রোনাউনের পরে যে অবজেক্টটা থাকবে এর মধ্যে একটা রিলেশন যখন তৈরি হয়, অর্থাৎ এর মধ্যে যখন একটা পজেসিভনেস আসে তখন আমরা এখানে হুইচ বসাই। হুইচ বসাবো তখনই যখন এই অ্যান্টিসিডেন্টটা ইনঅ্যানিমেট অবজেক্ট হবে। হুইচ বসাবো তখনই যখন এই অ্যান্টিসিডেন্টটা ইনঅ্যানিমেট অবজেক্ট হবে। অর্থাৎ প্রথম থেকে একবার বলি, রিলেটিভ প্রোনাউন যেখানে বসে তার আগের ওয়ার্ডটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এই অ্যান্টিসিডেন্টটা মাস্ট বি নাউন অর প্রোনাউন, এটুকু তো বুঝতে পেরেছি। এবার রিলেটিভ প্রোনাউন পরে যে অবজেক্টটা বসছে এই অবজেক্টের সঙ্গে যদি এখানে একটা পজেসিভ কেস তুলনা করা হয়, এই অ্যান্টিসিডেন্টটা যদি ইনঅ্যানিমেট অবজেক্ট হয়, ইনঅ্যানিমেট বলছে তাদের প্রাণ নেই, ধরো বস্তু,
বুক, পেন, টেবিল, চেয়ার, বটল, এগুলোকে বলা হয় ইনঅ্যানিমেট অবজেক্ট। ঠিক আছে, ওয়াচ, এগুলো বলা হয় ইনঅ্যানিমেট অবজেক্ট। ঠিক আছে, সো ইনঅ্যানিমেট অবজেক্ট যাদের প্রাণে তাদেরকে বলে ইনঅ্যানিমেট অবজেক্ট। টেবিল, এগুলো হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্ট। ওকে, তো এই অ্যান্টিসিডেন্টটা যদি ইনঅ্যানিমেট অবজেক্ট হয় এবং এখানে এই অবজেক্টটা যদি লিভিং বিইং হয়, লিভিং বিইং মানে পার্সন লিখে দিই ডিরেক্ট, পার্সন বলতে মানুষ হয়, তখন কিন্তু এখানে হুইচ বসবে। বোঝা গেছে? একটা এক্সাম্পল দিই, কোথায় দিই, এখানে কি জায়গা আছে? আচ্ছা, ধরো আমি বলছি this is the watch dash I bought yesterday. This is the watch dash I bought yesterday. এখানে দেখো আইটা হচ্ছে এখানে কিন্তু অবজেক্ট হিসেবে বসেছে, আর এখানে ওয়াচটা কি না অ্যান্টিসিডেন্ট, এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন বসবে। এই ওয়াচটা কি ইনঅ্যানিমেট অবজেক্ট এবং এই আইটা কি পার্সন, তাহলে এখানে আমি কি বসাবো? হুইচ। এখানে কি বসালাম? না হুইচ। কেন বসালাম? না এইটা এইটা কার এটা বোঝাচ্ছে, এই ওয়াচটা কার না আমার, এটা যেহেতু এটা ইনঅ্যানিমেট অবজেক্ট তাই এখানে বসলো হুইচ। এটা যদি লিভিং বিইং হতো তাহলে এখানে বসতো কিনা হুজ। ঠিক আছে, তাহলে যাই হোক আমরা বুঝতে পেরেছি এই জায়গাটা। কোশ্চেন নাম্বার 17 এটা হুইচ হবে, দ্যাট ইজ রিপ্লেস বাই হুইচ। তাহলে এই জায়গাটা কোথায় আছে? অপশন 4, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। দ্য অনারেবল ক্যালকাটা হাই কোর্ট will now hear a petitions against a rule that bars lawyers who doesn't practice in the high court. HC মানে হচ্ছে হাই কোর্ট by HC, যাই হোক। The Honorable Calcutta High Court will now hear a petitions against a rule that bars lawyers who does not practice in the HC. দেখো এখানেও রিলেটিভ প্রোনাউনের ব্যাপার শিখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে, এর আগের ওয়ার্ডটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, এর পরে যে ভার্বটা, এই ভার্বটা যদি এই অ্যান্টিসিডেন্টকে দেখে পরিবর্তিত হয় তখন এই রিলেটিভ প্রোনাউনটা কি হয়? না হু। খুব সিম্পল, আমরা হুয়ের ইউজ সাধারণত বুঝতে পারি না। আমি আবার বলছি, ধরো এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। ঠিক আছে, এই রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এই অ্যান্টিসিডেন্ট এর পরে যে ভার্বটা, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা, এটা যদি অ্যান্টিসিডেন্টকে দেখে পরিবর্তিত হয় তখন এখানে আমরা যে রিলেটিভ প্রোনাউনটা বসে হচ্ছে হু। একটা এক্সাম্পল তো দিই, বুঝতে তো পারবে। আমি যদি বলি ইট ইজ হি ড্যাশ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে যে হ্যাজ আছে কাকে থেকে পরিবর্তিত হলো? হিজ কে দেখে পরিবর্তিত হলো, তাই তো? তাহলে আমি এখানে কি বসাবো? হু। তাহলে ইট ইজ হি হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই সে যে কাজটা করেছে। তাহলে এখানেও দেখো এগেইনস্ট দ্য বার্ডস লয়ার্স, ঠিক আছে, এগেইনস্ট দ্য বার্ডস লয়ার্স, লয়ার্স কে আন্ডারলাইন করলাম, এখানে বসেছে হু, এখানে হচ্ছে ডাজ নট, ডাজ নটটা কি এখানে ভার্ব। তাহলে হু এর আগে কি আছে? লয়ার্স। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে ডাজ নট হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডু নট হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এখানে ডাজ নট বসবে না, এখানে বসবে ডু নট। শিখলে আজকে একটা ভালো জিনিস, ব্যাস একদম। তাহলে আজকে আমরা হুইচের ইউজ শিখলাম, হুয়ের ইউজ শিখলাম। এটা কিন্তু খুব বিশাল ব্যাপার আমাদের কাছে। ঠিক আছে, কারণ আমরা হু আর হুইচ, হুম, এগুলোর মধ্যে প্রচুর কনফিউশন থাকে। সো এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউনের ক্লাসে নিয়ে যাই। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যখন আমরা সাবস্ক্রিপশনে করাবো তখন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট, এই 5টা ইউজ আমরা শিখিয়ে দেবো। ওকে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 19, আবার এরর কারেকশনস। 2 persons who are on the motorcycle escaped with minor injuries after a balcony of 2-storied building at the Sambajar Street collapsed on Tuesday evening. দেখো আমি আস্তে আস্তে পড়ছি। The 2 persons who are on the motorcycle escaped with minor injuries after a balcony of 2-storied building at Sambajar Street collapsed on Tuesday. So your time starts now. একটু সময় লাগবে, লাগুক। সেন্টেন্সটা বড় তো।
অসুবিধা কিছু নেই। টু পার্সনস, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, টু পার্সনস হু আর অন দ্য মোটরসাইকেল, এখানে কি আছে না আর, মানে প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে। এসকেপড V2 মানে পাস্ট টাইম বোঝাচ্ছে। উইথ মাইনর ইনজুরিজ আফটার এ ব্যালকনি টু স্টোরি বিল্ডিং অ্যাট শ্যামবাজার স্ট্রিট কোলাপসড, এটাও দেখো V2 মানে পাস্ট। ঘটনাটা তাহলে পাস্টের, তাহলে আমি এখানে আর ইউজ করব কি করে? খুব সিম্পল, ওয়্যার ইউজ করব। তাহলে দেখো এবার জিনিসটা সাজিয়ে যাচ্ছে। টু পার্সনস হু আর on a motorcycle escaped with minor injuries after a balcony two-storied building at Sambajar Street collapsed on Tuesday. টিউসডেতে শ্যামবাজারের একটা দুতলা বাড়ি পড়ে গেছিল, সেখান থেকে ইনজিওর্ড হয়ে দুজন পার্সন সেখান থেকে এসকেপ করেছিল। ঠিক আছে, ব্যাস। তাহলে এখানে যদি আর হয় তাহলে কোথায় ভুলটা আছে? একে এক নাটটা কোথায় আছে না? অপশন নাম্বার 4, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারসেভারেন্স? এটা খুব কমন ওয়ার্ড ইউজড ইন দ্য প্যাসেজ। বলো পারসেভারেন্স কথা মানে কি? বলো পারসেভারেন্স কথার মানে কি? পারসেভারেন্স কথা মানে হচ্ছে অধ্যাবসায়। অধ্যাবসায় বলতে না তোমার এই যে পরিশ্রম, এই যে প্রতিদিন একাগ্রতা, সেটাকে বলা হচ্ছে অধ্যাবসায়। ধরো আমি বলছি যদি তোমার পারসেভারেন্স থাকে তাহলে তুমি চাকরি পাবে। পারসেভারেন্স বলতে ডেলি তুমি একটা সময় করে তুমি পড়ছো, সেটাকে তুমি আরো পরিশ্রম করছো, সেটা হচ্ছে পারসেভারেন্স। পারসেভারেন্স কথা হচ্ছে অধ্যাবসায়, আর ডিলিজেন্স কথা মনে হচ্ছে অধ্যাবসায়। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 21, বাট দ্যাট ইজ সেন্টেন্স অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। এটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আছে। ঠিক আছে, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আমাদেরকে প্রথম কিছু নিয়ম বা রুলস মানতে হবে। যদি দেখো কোনো প্রোনাউন আছে, তার মানে সেটা কখনো ফার্স্ট সেন্টেন্স হতে পারবে না। ঠিক আছে, যদি দেখো রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, হোয়াট আছে, সেগুলো তাহলে ফার্স্ট প্রথম সেন্টেন্স হতে পারে না, কারণ এটা রিলেশন মেনটেন করছে, নিশ্চয়ই তার আগে কিছু বলা আছে। ওকে, যদি দেখো যে দাস, ইভেনচুয়ালি, তারপর তোমার ধরো আফটার দ্যাট, ঠিক আছে, শো, এগুলো থাকছে, এরা কখনো প্রথম সেন্টেন্স হয় না, এটা মিডিল অফ দ্য সেন্টেন্স হয়। যদি দেখো ফাইনালি, ঠিক আছে, অ্যাট লাস্ট, ঠিক আছে, কনক্লুডিং, এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে জানবে তারা হচ্ছে শেষ সেন্টেন্স হওয়ার প্রবণতা তাদের বেশি থাকে। এগুলো সবটাই কিন্তু আমরা অ্যাজাম্পশন করে করি, হাতে জিনিসটাকে করতে পারি। কিছু কিছু জিনিস তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নিয়ে যাও, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। এখানে দেখো প্রোনাউন প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে উইথ অল ইজ এক্সপেক্টেশন, হবে না। এখানে এডিশন, এডিশন হচ্ছে একটা নাউন, এটা হতে পারে মেবি। টু ফাইন্ড, এখানে ইনফিনিটিভ, হতে পারে না। উই দাস, এটা দেখো একটা উই দিয়ে শুরু হচ্ছে, মানে এটা প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে, এটা সেকেন্ড সেন্টেন্স হওয়ার প্রবণতা থাকে, কিন্তু এটা প্রথম সেন্টেন্স হবে না। হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট, এটা তো অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, হবে না। হিজ ফ্রেন্ডস, এটাও দেখো প্রোনাউন, এটাও হবে না। তার মানে পরিষ্কার কথা বি দিয়ে শুরু হবে, একবারে কনফার্ম। এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক ভালভ। এডিসন কি তৈরি করেছিল না? লং লাস্টিং ইলেকট্রিক ভালভ। এর পরেরটা কি হবে এটা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, পরে কি হতে পারে? উইথ অল হিজ এক্সপেরিমেন্টেশনস হি ইনকার্ড অ্যান এক্সপেন্ডিচার of over $1 million before success smiled on him। অর্থাৎ সে কি বলছে? উইথ অল হিজ এক্সপেরিমেন্টস হি ইনকার্ড, ইনকার বলতে যথাযথ, যথাযথ, অ্যান্ড এক্সপেন্ডিচার অফ ওভার $1 million বিফোর সাকসেস স্মাইল অন হিম, মানে তার আগে অনেক টাকা সে একটা এক্সপেন্ডিচারের একটা মানে কি বলবো যথাযথ ব্যবস্থা করেছিল, বিকজ সাকসেস তার আসার আগে। To find a fiber to burn inside a bulb, he experimented with over 2000 items। অর্থাৎ বাল্বের ভেতরে যে ফাইবারটা যেটা যেটা টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন, অর্থাৎ বাল্বের ভেতরে যে ফাইবারটা জ্বলবে, যেটা বার্ন হবে, সেটার জন্য তিনি 2000টা আইটেম চেক করেছিলেন। over 2000 items। We thus owe the miracle of, we thus owe the miracle of light as much to the perseverance as to the genius। এখান থেকে perseverance অধ্যাবসায়, perseverance as to the genius। ও কথা মানে হচ্ছে ঋণী থাকা, মানে উই দাস, দাস মানে দেখো এটা শেষের সেন্টেন্স, দাস ফাইনালি এগুলো যখন থাকবে তার মানে এটা শেষের সেন্টেন্স। উই দাস ও দ্য মিরাকেল অফ দ্য লাইটস as much to his perseverance as to his genius। ওকে, however he did not invent it overnight। আচ্ছা বেশ, এটার সঙ্গে দেখো এটার মিল আছে।
Edison invented the long-lasting electric bulb. B. However, he did not invent it overnight. এটা কিন্তু একটা রাত্রিতেই তিনি সৃষ্টি করতে পারেননি। তাহলে ই হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার কি দেখা যাক। দেখো 3 নাম্বার হচ্ছে, দেখো সিটা দেখো তো। To find a fiber to burn inside a bulb, he experimented with over 2000 items. অর্থাৎ বাল্বের ভেতরে একটা ফাইবারকে দহন করার জন্য তিনি অলরেডি 2000টা আইটেম চেক করেছিলেন। তাহলে অপশন সি ইজ দ্য থার্ড সেন্টেন্স। তারপরে কি আছে দেখো, তারপরে বাকিটা আমি এগুলো কেটে দিচ্ছি। বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ই হয়ে গেছে। এরপর কি হবে? His friends to travel all over the world, South Africa to India in search of suitable fiber. দেখো এখানে ফাইবার নিয়ে কথা বলা আছে, এখানেও দেখো ফাইবার নিয়ে কথা বলেছে, তাই নিশ্চয়ই এটাই এর পরের সেন্টেন্স হবে। সো এফ উইল বি দ্য কারেক্ট আনসার। এরপরে 4 নাম্বার সেন্টেন্স কি বলছে? His friends to travel all over the world from South America to India in search of a suitable fiber. অর্থাৎ তার বন্ধুরাও কিন্তু তার জন্য সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়া পর্যন্ত পাড়ি দিয়েছে একটা ভালো ফাইবার খুঁজে পাওয়ার জন্য। তারপরে বাকি রইল কি? এফটা আমি কেটে দিলাম, ডি আছে, এ আছে। এবার ডিটা আগে হবে না, উইথ দাস। ও এটা তো লাস্ট সেন্টেন্স, এবার লাস্টে বসিয়ে দাও এখানে ডি, তার আগে কি বসবে? এ, ব্যাস কমপ্লিট। তাহলে আমি আবার পড়ে দিচ্ছি। এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব, হাউএভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভারনাইট। এডিসন একটা লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব তৈরি করেছিলেন, যদিও এটা একদিনের এক রাতে সেটা তৈরি হয়নি। সি, to find a fiber to burn inside the bulb, he experimented with over 2000 items. বাল্বের ভেতরে একটা ফাইবারের জন্য যেটা দহন হবে অন্তত 2000টা আইটেম তিনি চেক করেছিলেন। তারপরে কি? অফ এফ, his friend to travel all over the world from South America to India in search of suitable fiber. অর্থাৎ তার বন্ধুরাও কিন্তু থেমে থাকেনি, ওরাও কি করেছিল না সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়া পাড়ি দিয়েছিল একটা ভালো সুইটেবল ফাইবারের জন্য। তারপর হচ্ছে এ, with all his experimentations, he incurred an expenditure of over $1 million before success smiled on him. With all his experimentations, he incurred an expenditure. অর্থাৎ তিনি যথাযথ খরচ করেছিলেন যখন তার সাকসেস স্মাইলড অন হিম, মানে তার সাকসেস আসার আগে। ঠিক আছে, তারপরে কি? ডি, we thus owe the miracle of lights as much as his perseverance as to his genius. অর্থাৎ আমরা ঋণী থাকবো কার কাছে? মিরাকেল অফ দ্য লাইটস as much as to his perseverance, অর্থাৎ তার অধ্যবসায়ের কাছে, তার ট্যালেন্টের থেকে তার অধ্যবসায়ের কাছে আমরা বেশি ঋণী থাকবো। অর্থাৎ তিনি তো ট্যালেন্টেড তো আমরা জানি, বাট তার অধ্যবসায়টাও কম ছিল না একটা বাল্ব আবিষ্কার করার জন্য। তাই এই অধ্যবসায় এবং তার ট্যালেন্ট, এই দুটোর মধ্যে জিনিয়াস মনে যে একটা মহান ব্যক্তি বা যে খুব ট্যালেন্টেড ব্যক্তি, তার এই ট্যালেন্টের থেকে আমরা তার অধ্যবসায়টার উপর বেশি জোর দেবো, সেই ব্যাপারটা আমরা ঋণী থাকবো। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট লাস্ট ওয়ান। তাহলে এবার আমাদেরকে বলো, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার অ্যারেঞ্জমেন্ট। তাহলে প্রথম সেন্টেন্স কোনটা হতে পারে? প্রথম সেন্টেন্স হচ্ছে, দেখো আমরা দেখে নিয়েছি কি না, বি। বি আছে এখানে, এই যে অপশন এতে আছে, ব্যাস আমরা প্রথমটা করে নেবো, তারপর আনসার গুলো করবো। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য থার্ড সেন্টেন্স। থার্ড সেন্টেন্স দেখে ফেলি, কি আছে না, সি। সি আছে এখানে, বেশ অপশন বি। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স কি আছে? ই। সেকেন্ড সেন্টেন্স আছে ই। ই কোথায় আছে? অপশন ডি, ব্যাস পেয়ে গেছি আমরা। হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সিক্স সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। সিক্স বোধহয় ডি হয়েছে, হ্যাঁ ডি। ডি। Which of the following is the fourth sentence? Fourth sentence may be A. না, fourth sentence F. F. ব্যাস সব কটা পেয়ে গেছি, and the complete. তাহলে 25টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করলাম প্রিভিয়াস ইয়ার্স। কিভাবে কমপ্লিট করলাম, কতটা মাথা ঠান্ডা থেকে করা গেল, বুঝতে পেরেছো? এখান থেকে কি শিখলে? যে এখান থেকে একটা জিনিস শিখতে পারলে যে আমরা সমস্ত জিনিসটাকে করলাম কনসেপ্ট দিয়ে, সাধারণত রিঅ্যারেঞ্জকেও আমরা করলাম কনসেপ্ট দিয়ে, শুধুমাত্র গ্রামাটিক্যাল টেকনিক ইউজ করে। এর কারেকশনগুলো হয়তো তোমাদের কাছে একটু শক্ত লাগতে পারে, বাট এগুলো যখন আমরা বেশি প্র্যাকটিস করব, এগুলো যখন আমরা থিওরিটা বেশি প্র্যাকটিস করব, তখন অবভিয়াসলি আমরা এগুলোকে জানতে পারবো। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। সো থ্যাংক ইউ অল অফ ইউ। থ্যাংক ইউ।